ঋণ খেলাফিকে ঋণগ্রস্তই বলতে হবে, উনি তাদেরকে সামনে ঢালের মতো দাঁড়িয়ে যাচ্ছেন। আপনাকে আবার রিপিট করে আপনার কাছ থেকে শুনে নিত যে আপনি নিষিদ্ধ শব্দটা বলেছেন কিনা। আপনারা দেখেছেন এরকম একটা ফুটেজ আমাদের সামনে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিষিদ্ধ শব্দটাকে খুব ভালোভাবে স্টেবল করেছে এবং তার জন্য উনি খুব বেশি প্রশংসা পেয়েছে আমাদের জেনজির কাছ থেকে, আপামর জন্য সাধারণ সবার থেকে। কিন্তু তার পরক্ষণেই দেখলাম উনি সেনাবাহিনী মোতায়েন করে দিয়েছেন এবং 6টা জেলায় সম্ভবত সেনাবাহিনী মোতায়েন করেছেন। সেনাবাহিনী মোতায়েন করে উনি বুঝিয়ে দিলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এখনও আলোচনার বিষয়বস্তু, আওয়ামী লীগ বাংলাদেশে এখনও প্রাসঙ্গিক। এই জন্যে আই লাভ দিস ম্যান, মানে এই লোকটাকে ভালোবাসা যায়। যখন কোনো রকম কোনো আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছিল, স্বাক্ষর হচ্ছিল, সেদিন আমি আসলে একা একাই ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম এবং বুঝতে পারছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একদিন আমাদের বাংলাদেশের অনেক বড় অভিভাবক হবেন এবং উনি হয়েছেন। ভালো করুক মন্দ করুক, উনি আমাদের অভিভাবক হয়েছেন। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই ওই যে চৈতালি নামে একটা মেয়ে বেশ দেশদ্রোহী বক্তব্য দিচ্ছিল, বাংলাদেশে আলাদা একটা প্রদেশ চাচ্ছিল। ওনার থেকে কোনো রকম কোনো বক্তব্য আসা ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নিজে দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন যে এটা অবশ্যই স্লিপ অফ টাং। তার মানে বোঝা গেল যে সংসদের বাইরে উনি সম্ভবত ইনাদেরকে একটু আশ্বস্তের জায়গায় রাখতে চান, ভরসার জায়গায় রাখতে চান। আবার একটু সংসদের ভিতর ঢুকলে আমরা দেখতে পারি যে সংসদে যারা আমাদের টাকা নিয়ে ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ খেলাফিকে ঋণগ্রস্তই বলতে হবে, উনি তাদেরকে একটু বেশ সামনে ঢালের মতো দাঁড়িয়ে যাচ্ছেন যে না, এদেরকে আর ঋণগ্রস্ত বলা যাবে না, ঋণ খেলাপি বলা যাবে না, ঋণগ্রস্তই বলতে হবে। তার মানে সংসদ। নিউজ টেক্স দৈনিক অন্যধারা।